হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 10টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকেই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, মনে হয় গরমের থেকেই, জানো তো। সেই জন্য সকালের সমস্ত কাজকর্মগুলো আগে অফ ক্যামেরায় সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি ক্যামেরাটা অন করে। আগে রান্নাঘরে এসে ভাতের চালটা ভিজিয়ে দিলাম, আর এদিকে ডালটা ভেজে নিচ্ছি। আমি তোমাদের না একটু ভুল বলেছি, আজকের দিনটি ছিল সোমবার। আজকে যে ব্লগটা দেখছো দুদিনের মিলিত ব্লগ। তো আজকে তো সোমবার, মানে আমাদের নিরামিষ। তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি করে নেব, কারণ শরীরটা বললামই সকাল থেকে বেশ খারাপ লাগছিল। আর চালে ডালে খিচুড়ি করে নিলে সময়টাও কম লাগবে, আর খাটুনিটা একটু হলেও কম লাগবে। খাটুনি কমের কিছু নেই, আমাদের সংসারে যে কজনই মানুষ হই না কেন, আর রান্না বান্না যতটাই কম হোক না কেন, কাজের পরিমাপ কিন্তু আমাদের প্রায় একই থাকে। রান্না বান্না বেশি হলে কি কাটাকুটি, রান্নাটা অনেক পদ হয়ে যায়, সেটাই একটা। তাছাড়া খাটনি কিন্তু কম হয় না কোনো কাজেই। এই যে শরীর খারাপ বলে কি সকাল থেকে বসে রয়েছি, সকাল থেকে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ সেরেছি। আর তারপরে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো, মানে ওই যে বলেছি আমি কিন্তু আবার রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করব, তো সেই জন্য আমার এই 3 দিনের ব্লগে তোমাদের থেকে কিন্তু আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। মানে এতদিন পরেও ভিডিও শুরু করেছে, তোমরা আমাকে মনে রাখবে, তোমরা আমাকে যে এতটা ভালোবাসা দেবে, সেটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া। হয়তো ভিউজ খুব একটা ভালো নেই, তবুও আমার কাছে কিন্তু এটা অনেকটাই। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেটা কিন্তু পড়লে আরও বেশি ভালো লাগছে। একটু কদিনের ব্যস্ততার কারণে আমি কিন্তু কারোরই নাম আমার ব্লগে নিতে পারিনি, তবে আমি তোমাদের কথা দিচ্ছি কালকে থেকে প্রতিজনের নাম নিয়ে তাদের কমেন্টগুলো পড়বো, প্লাস তাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে অ্যান্সার করছি, তবু ব্লগের মাধ্যমে তোমাদের নাম নিলে তোমরা বেশি খুশি হও। কালকে থেকে তোমাদের নামটা নেব। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজই আমার এগিয়ে গেছে। ওইদিকে পটল আলুটা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি, আর একটা গ্যাসে কিন্তু আমি চাল ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাজাগুলো হলে আমি যেই মশলাটা করে নিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা, সেই মশলাটা কষিয়ে চাল ডাল সিদ্ধ হলে ওর মধ্যে কিন্তু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আজকে এইভাবে খিচুড়িটা বানাবো। আর এই তো দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে, সাথে মশলাটাও কষিয়ে নিয়েছিলাম। আর এই তো এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, সম্বাদ দিয়ে নিলাম। আর খিচুড়ি কিন্তু আমার কমপ্লিট। আর তার সাথে আলু আর পটল ভাজা হয়ে গেছে। আর এখন তো আমের সিজন, জানো তো, তোজো আমাদের আম খেতে এত বেশি পছন্দ করে। তো ওকে না আম দিয়ে যে কোনো খাবার দিয়ে দাও, ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তো খাওয়ার সময় একটু আমও কেটে নিয়েছিলাম। আর রান্না শেষে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। সোমবারের ভিডিওটা কিন্তু খুব বেশি দূর রাখিনি, এই যে রান্নাঘর পরিষ্কার করা পর্যন্তই। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। আর আজকে বিকালের দিকে এসেছিল দুষ্টু, কারণ কালকে না এক জায়গায় ঘুরতে যাব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য দুষ্টুকে আজকে বললাম তুই চলে আয়, কালকে আমরা একটু বেরোবো। তো সেই জন্য বিকালের দিকটা আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ বিকালবেলা আমি ভিডিও করেছিলাম আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন। তো তোমরা চাইলে কিন্তু আমার কালকের ব্লগটাও দেখে আসতে পারো। আর এই কদিনে তোমরা তো বেশ ভালো জেনেই গেছো, দুষ্টু কিন্তু এখন আমার কাছেই থাকে। মানে বলতে পারো আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেছে ও একজন, একদম পার্মানেন্টলি। তো কোথাও যদি যাই ওকে ছাড়াও আর যাওয়া যায় না, জানো তো। এখনও দাদু বাড়িতে ঘুরতেই যায়। যেমনটা তোমাদের জানিয়েছিলাম পরের দিন একটু বেরোবো। এখন দেখো ঘড়িতে বাজে 4:30 নাগাদ। আর ইতিমধ্যে আমি স্নান করে নিয়েছি আর রেডি হয়ে গেছি। আর দুষ্টু ওদিকে স্নান করে রেডি হয়ে গেছে। তো আজকে কিন্তু যাচ্ছি একটু মায়াপুরে। তাই সকাল সকালই বেরিয়েছি, যাতে গিয়ে দর্শনারতিটা করতে পারি। মানে ওই যে রাধাকৃষ্ণের যেই বিগ্রহটা দর্শনারতির সময় না এত ভালো লাগে, মনে হয় একদম নতুন করে তাকে দেখছি। তাই সকালবেলা করেই বেরিয়েছি। আর আজকে গেছিলাম আমি,
আমার ননদ, তার ছেলে মেয়ে মানে ভাগনা ভাগ্নি, দুষ্টু আর আমার ছেলে, হাজব্যান্ড আর যায়নি। এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। আর পৌঁছেছি ওই 6:30 নাগাদ। আর দর্শন আরতি তো 7টার সময় হয়। তো দেখো মন্দির থেকে দর্শন করে আমরা বেরিয়েও গেছি। আর আমরা যেহেতু এই বেলাটা থাকবো মানে বিকেলের দিক করে বেরোবো, তাই দিদি আগে থেকে হোটেল ভাড়া করেছিল, মানে রুম ভাড়া করেছিল একদিনের জন্য। তো রুম তো 8টার সময় দেবে, তাই ভাবলাম দর্শন আরতি সেরে একটু ঘোরাঘুরি করে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব, আর তারপরে একেবারে রুমে যাব। আর তোমরা তো জানোই এখানে সব খাবারই কিন্তু ভেজই। তো এই যে আমরা নিয়েছিলাম বার্গার আর তার সাথে নিয়েছিলাম ভেজ রোল। তো এত কিছু না খাওয়া যায়নি, আমি তো শুধু বার্গারটা খেয়েছি আর রোলটা বলতে পারো বাড়িতে প্যাক করে নিয়ে এসেছি। তবে এখানে নিরামিষ খাবারেরও এত টেস্ট না বন্ধুরা, কি বলবো। অনেকেই গেছো মায়াপুর জানো, তবুও আমার পার্সোনালি ভীষণভাবে ভালো লাগে। আর খেয়ে দিয়ে রুমে গেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে আবারও একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে গেছি। মানে আজকে এ বেলাটা যখন থাকবোই একটু ঘোরাঘুরি তো করতেই হয়, তাই লাঞ্চের আগে টিকিটটা দিদি কেটে নিল। আর তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম গোশালায়। আর গোশালা ঘুরে তারপরে জানো তো আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে। আসলে মায়াপুর এসে চুপচাপ বসে থাকতে মোটেই ইচ্ছে করে না, একটু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। যদিও বা ভীষণ রোদ ছিল, কিন্তু ঘোরাঘুরি কোনোভাবেই কমেনি। আর এই যে দেখো গোশালায় গরুগুলো, তাদের শিংগুলো কিন্তু দুর্দান্ত, মানে দেখার মতন। তো দুষ্টু যেহেতু আজকে মায়াপুরে প্রথমবার গেছিল, সেই জন্য কিন্তু সমস্ত কিছু একেবারে আমরা ঘুরে এসেছি। আমি কিন্তু এর আগেও অনেকবার গেছি, এর আগেও একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আমরা মায়াপুর গিয়ে 3 দিন ছিলাম। আর জানো তো এই বছর মানে আগের বছর 2024-এর 25শে ডিসেম্বরে মাকে মায়াপুর নিয়ে যাওয়ার আমার ভীষণ শখ ছিল, মায়েরও ইচ্ছে ছিল মায়াপুরে যাবে। কিন্তু কি বলতো, ওই যে ভাগ্যে যদি না থাকে সে সময়ও কিন্তু আর থাকে না। তার আগেই তো মা আমাদের ছেড়ে চলে গেল, মাকে আর নিয়ে যাওয়ার সেই স্বাদটা আমি কোনোদিনও পূরণ করতে পারলামও না, আর কোনোদিনও পারবও না। যাই হোক, মায়ের কথা বললে না মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। আর এই দেখো এখন আমরা লাঞ্চে বসে পড়েছি। আর লাঞ্চে ছিল প্রচুর রকমের আইটেম, সমস্ত কিছু ভেজ, কিন্তু ভীষণ ভালো ছিল। ভেজ ডাল, তার সাথে কুমড়ি, মানে আমরা যেটা বেগুনি হিসেবে খাই সেরকম কুমড়ি, আর তার সাথে অনেক পদের তরকারি, আর অন্য মানে পায়েস, মিষ্টি, চাটনি সমস্ত ছিল। আর তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যের টাইমটা, মানে বিকালবেলা। আর বিকালবেলা একটু ঘোরাফেরা করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। মানে ওখান থেকে ওই 7টা নাগাদ রওনা দিয়েছিলাম, তার আগে একটু আমরা ঘোরাঘুরি সেরে নিয়েছিলাম। দিদির কিছু কেনাকাটি ছিল, দিদি সেগুলো করে নিয়েছিল। আর তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। মাঝে মধ্যে এই এক আধ বেলার জন্য ঘুরতে গেলে কিন্তু বেশ ভালো লাগে, আর ঠাকুরের স্থান হলে তো কথাই নেই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।